আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রিয় দর্শক, আমরা এই কথাটি মানুষকে বোঝাতে পারছি না, এই কথাটি আমরা মানুষকে বোঝাতে অক্ষম হয়ে যাচ্ছি যে সালাত ছাড়া অর্থাৎ নামাজ ছাড়া একটি মানুষ মুমিন থাকতেই পারে না। যতক্ষণ পর্যন্ত সে সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাত লাভ করতে পারবে না, কখনোই না। নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহর বন্ধু হতে পারে না, নামাজ ছাড়া কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হতে পারে না। নামাজ ছাড়া মানুষ কোনো হালাতেই জান্নাত লাভ করতে পারবে না এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আর যদি মানুষ সালাত আদায় করে তাহলে অবশ্যই সেই জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকেও বাঁচতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। এই কথাটি আমরা মানুষকে বোঝাতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 45 বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি সালাত আদায় করবে সে সমস্ত অশ্লীল ও অসৎ কাজ থেকে বেঁচে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে নেবেন। আর সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র একমাত্র মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে। আর আল্লাহর ইবাদতের মানে হচ্ছে যে আল্লাহকে সাজদা করা। শয়তান শুধুমাত্র একটি সাজদা থেকে ইনকার করার কারণে চিরদিন জাহান্নামী হয়ে গেছে, তার কোনোদিন বাঁচার কোনো পথ থাকবে না। আর আমি আর আপনি কতগুলি সাজদার ইনকার করছেন, দিনে রাতে কতগুলি সাজদার ইনকার করছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় শয়তান? খবরদার, সাবধান হয়ে যান এবং সালাত আদায় করুন এবং সাচ্চা পাক্কা মুমিন হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যে ব্যক্তি তওবা করবে আমার নিকট ফিরে আসবে তাকে আমি অবশ্যই ক্ষমা করব। প্রিয় দর্শক, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান।